ইনফিনিক্স কোম্পানি আবারও লঞ্চ করতে চলেছে তাদের হট সিরিজের নতুন লাইন আপ ইনফিনিক্স হট 60 অ্যান্ড যেখানে তারা প্রোভাইড করেছে 6.7 ইঞ্চিস একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেকের ডিমেনসিটিস 7020 6nm octa-core processor, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড 5200 mAh পাওয়ার ম্যাসিভ ব্যাটারি। সো এই সকল স্পেসিফিকেশন, পারফরমেন্স, ডিসপ্লে এবং আরও অনেক কিছু কিন্তু প্রোভাইড করেছে ইনফিনিক্স কোম্পানি তাদের হট 60 সিরিজে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ইনফিনিক্স হট 60 এর স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, প্রাইস সেগমেন্ট কীরকম থাকতেছে অ্যান্ড এটা কাদের জন্য এই ফোনটা বেস্ট হতে চলেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। প্রতিবারের মতো এইবারের ভিডিওতে আমরা লাইকের টার্গেট দিয়ে দিচ্ছি মাত্র 10টা। অবভিয়াসলি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন। সো ইনফিনিক্স কোম্পানি হট 60 ডিসপ্লে সেকশন প্রোভাইড করেছে 6.7 ইঞ্চিস একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টস, নিটস থাকতেছে 560 অ্যান্ড HBM নিটস থাকতেছে 700, যার স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে 20:9। যেখানে হচ্ছে গিয়ে ইনফিনিক্স কোম্পানি এখানে আইপিএস এলসিডি ডিসপ্লের বদলে এখানে যদি তারা একটা আইপিএস এলসিডি বা এটা এইচডি বা হচ্ছে গিয়ে যে হাই কনফিগার যে আমরা স্মার্টফোনগুলোতে ডিসপ্লে দেখে থাকি সেইগুলো যদি এখানে প্রোভাইড করতে, তাহলে এটা বেটার কোয়ালিটিতে আমরা কিন্তু ভালো লেভেলের একটা পারফরমেন্স দেখতে পেতাম ডিসপ্লে সেকশন থেকে। বাট এখানে আইপিএস এলসিডি ডিসপ্লের 120 হার্টস রিফ্রেশ রেট দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওরকমভাবে পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পাবো না। কারণ হচ্ছে কি ডিসপ্লের যদি আপনার কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, তাহলে হচ্ছে কি আপনি রিফ্রেশ রেট ওইভাবে আউটপুট ভালো পেতে পারবেন না। এটা অবভিয়াসলি আপনার মাথায় খেয়াল রাখবেন। যদি কথা বলি ইনফিনিক্স কোম্পানির পারফরমেন্স সেকশনে, তো ইনফিনিক্স হট 60 এর অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে ইনফিনিক্স কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম XOS 15.1। চিপসেটে প্রোভাইড করেছে মিডিয়াটেকের ডিমেনসিটি 7020, যেটি কিনা 6nm তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, অ্যান্ড জিপিইউ সেকশনে প্রোভাইড করেছে IMG BXM 8256। সো এই যে জিপিইউ সেকশন যেটা প্রোভাইড করেছে, এটা আমাদের কাছে নতুনই বলা চলে। এই ধরনের জিপিইউ আমরা তেমন একটা আগে পরে খুব একটা রেয়ারলি কিছু আমরা দেখতে পেয়েছি। সো এর পারফরমেন্স রিলেটেড বলতে গেলে মোটামুটি আমরা গ্রাফিক্সে তেমন আমরা বলা চলে যে হালকা পাতলা আমরা চেঞ্জেস দেখতে পাবো, বাট অতটা হাই কনফিগার আমরা হয়তো বা এখানে দেখতে পাবো না। বাট এখানে যে মিডিয়াটেকের ডিমেনসিটি 7020 যে 6nm অক্টা-কোর প্রসেসর প্রোভাইড করেছে, এটা কিন্তু আমরা অবভিয়াসলি বলতে গেলে এটা গেমিং প্রসেসর। অ্যান্ড ইনফিনিক্স কোম্পানি কিন্তু এখানে ইনডাইরেক্টলি ক্লেম করছে এই ইনফিনিক্স হট 60 ফোনটা তারা গেমারদের জন্য হচ্ছে গিয়ে লঞ্চ করতে চলেছে। ফোনটি একটা মতো ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে 6GB RAM 128GB RAM, UFS এর সাপোর্ট কিন্তু এখানে থাকছে। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটার ফোকাস পয়েন্ট হচ্ছে f1.6 অ্যান্ড আদার ডাই স্পেসিফিক ভাবে কি ক্যামেরা সেটা কিন্তু ইনফিনিক্স কোম্পানি এখনো পর্যন্ত কংক্রিট কোনো নিউজ উল্লেখ করে না। অ্যান্ড এই ক্যামেরাতে ভিডিও শুট করতে পারবেন 1440 পিক্সেলে 30 fps, 1080p-তে 30, 60 অ্যান্ড 120 fps। ফোনটি সেলফি ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকছে f2.0, যাতে ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 30 fps। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, সাইড মাউন্টে এক্সিলোমিটার, প্রক্সি অ্যান্ড কম্পাস তো থাকতেছেই। এবার চলে আসে ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটিতে দেওয়া হয়েছে 5200 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 18 ওয়াটের ওয়্যার্ড চার্জার, 10 ওয়াটের রিভার্স ওয়াট চার্জার এবং চার্জিং বাইপাস সিস্টেম তো থাকতেছে। ওভারঅল বলতে গেলে ব্যাটারি সেকশনে কিন্তু ভালো লেভেলে একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখানে প্রোভাইড করেছে। বাট এখানে যে চার্জার জায়গায় 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার বা হচ্ছে কি 33 ওয়াট বা হচ্ছে নর্মাল চার্জার এখানে প্রোভাইড করতে একটু হাই ওয়াটের, তাহলে কিন্তু এখানে ভালো লেভেলের একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাতাম। বাট এখানে যে 18 ওয়াটের একটা নর্মাল ওয়াইড চার্জার প্রোভাইড করেছে, সো এইটা দিয়ে চার্জ করতে আনুমানিক একটু সময় লেগে যাবে। আমার দেখা গেল 1.5 ঘন্টার উপরে লেগে যেতে পারে আপনার ফুল চার্জ হতে। 5200 mAh পাওয়ারের ব্যাটারিটাকে চার্জ করতে আনুমানিক আমরা গেস করতেছি 1.5 থেকে 2 ঘন্টার উপরে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশে আসতেছে অ্যান্ড এই ফোনটা প্রাইস সেগমেন্ট কিরকম হতে পারে? সো এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আমরা লঞ্চ হতে দেখতে পাবো না। এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং ইন্ডিয়াতেই মাত্র লঞ্চ হতে চলেছে। এটা কোনো বাংলাদেশে হয়তো বা না, এটা বাংলাদেশে অফিসিয়ালি ভাবে আমরা দেখতে পাবো না, বাট আনঅফিসিয়ালি ভাবে এটা আমরা দেখতে পাবো বাংলাদেশের মার্কেটে। অ্যান্ড আমরা হয়তো বা এটা
বর্তমানে মার্কেটে হয়তোবা দেখতে পেয়ে যাবেন আপনারা যে কোনো প্রকার নিকটস্থ যে মোবাইল শপগুলো রয়েছে লাইক বসুন্ধরা বা হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কে যে কোনো দোকানে হচ্ছে গিয়ে আপনারা আশা করি এটা পেয়ে যেতে পারেন। অ্যান্ড সর্বোপরি শেষে বলা চলে যে এই ফোনটার প্রাইস সেগমেন্ট কীরকম হতে চলেছে, কারণ ইনফিনিক্স কোম্পানি এখানে পারফরমেন্স এবং গেমারদের উদ্দেশ্য করে কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে। ইনফিনিক্স কোম্পানি তারা ক্লেম করতেছে, অ্যান্ড যেহেতু তারা ক্লেম করছে সেহেতু এই ফোনটা প্রাইস সেগমেন্ট কীরকম রেখেছে ইনফিনিক্স কোম্পানি। ওভারঅল আমরা স্পেসিফিকেশন সব কিছু দেখে আমরা বুঝতে পারলাম যে এই ফোনটা আরামসে ইন্ডিয়ান মার্কেটে 20K-র উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আশ্চর্য বিষয় হচ্ছে কি ইনফিনিক্স কোম্পানি এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 11,000 রুপিতে লঞ্চ করেছে, যেটা বাংলাদেশি মার্কেটে আমরা যদি আনঅফিসিয়াল আমরা দেখতে পাবো হয়তো বা 15,000 সামথিং উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট দেখা যাক যে বাংলাদেশি মার্কেটে কবে নাগাদ কি লঞ্চ হতে পারে, বা হচ্ছে এটা আনঅফিসিয়াল আমরা দেখতে পাবো খুব দ্রুত হয়তো বা বাংলাদেশি মার্কেটে। অ্যান্ড বেসিক্যালি বলতে গেলে এই ফোনটা আমরা 17,000 টাকা আশেপাশে সম্ভাবনা বেশি রয়েছে। বাট দেখা যাক এটা কত টাকা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে থাকে, তাহলে আমরা কমেন্ট বক্সে এবং হচ্ছে কি পিন করে দেবো, অ্যান্ড আমরা কমেন্ট ট্যাবে পোস্ট করে দেবো। আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন যে এই ফোনটার অফিসিয়াল প্রাইস মানে হচ্ছে কি আনঅফিসিয়াল প্রাইস বাংলাদেশের মার্কেটে কত রয়েছে। অ্যান্ড আপনারা যদি এই ফোনটা যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে থাকে তাহলে অবভিয়াসলি আপনারা কিন্তু যদি পারচেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা এটা পারচেস করছেন, পারফরমেন্স কীরকম আপনারা পাচ্ছেন গেমিং সেকশনে থেকে শুরু করে সব কিছুতে। সো ওভারঅল কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।